জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসা দিতে বাধা দিত গোয়েন্দারা। বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় এমন সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের এক চিকিৎসক। অন্যদিকে সন্তান হত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন শহীদ মেহেদী হাসান জুনায়েদের মা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার ৪ জন সাক্ষী দিয়েছেন। শুরুতেই সাক্ষী দেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের এক চিকিৎসক। তিনি আদালতকে বলেন, তাদের হাসপাতালে ৫০০-র বেশি আন্দোলনকারী চিকিৎসা নিয়েছেন। আন্দোলনকারীরা অনেকেই বুকে মাথায় গুলিবিদ্ধ ছিলেন। ওই চিকিৎসক আরও জানান, ১৯ জুলাই গোয়েন্দারা চিকিৎসা দিতে নিষেধ করেন। রোগের নাম পরিচয় গোপন রেখে তারা সেবা দিতেন। চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন এবং আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। এক প্রশ্নে তিনি আরও জানান, ২-১ সপ্তাহ পর রাজসাক্ষী চৌধুরী মামুন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। সামনে ২-১ সপ্তাহ, যদি পরের সপ্তাহে যায়, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। এদিন দুপুরের পর সাক্ষী দেন শহীদ মেহেদী হাসান জুনায়েদের মা। জানান, চাংখারপুলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের বিপরীত পার্শ্বে তার ৭ম শ্রেণী পড়ুয়া ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। জবানবন্দির সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আদালতকে বলেন, তার নিজস্ব ছেলেকে কেন এভাবে গুলি করে মারা হলো। এই হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, চৌধুরী মামুন সহ অভিযুক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ বিচারের দাবি করেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।